আমরা এবার ইনডিজাইনে কিভাবে টেক্সট ফরম্যাটিং করতে হয় তা দেখব। এজন্য প্রথমেই আমি একটি টেক্সট অবজেক্ট তৈরি করে নিই। আমি এখানে চাইলে ফ্রেম করেও এই কাজটি করতে পারি। একটি ফ্রেম নিচ্ছি, এখানে টেক্সট অবজেক্ট তৈরি করে কন্ট্রোল ভি চাপছি। এখানে আমাদের কিছু টেক্সট আগে থেকেই কপি করা ছিল, সেটি আমরা পেস্ট করছি। আমরা এই টেক্সট সমূহের উপরই বিভিন্ন ধরনের ফরম্যাটিং প্রয়োগ করে দেখব। আমি কিছুটা জুম করে নিচ্ছি, এতে করে বুঝতে সুবিধা হবে। প্রথমেই আমি আমার টেক্সটের সিলেকশন সম্পর্কে জানছি। টেক্সট সিলেক্ট করতে হলে ডবল ক্লিক করে এই এরিয়ার মধ্যে ঢুকতে হবে এবং আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে টেক্সট নির্বাচন করি সেভাবে করে আমরা নির্বাচন করতে পারবো। প্রথমবার ডবল ক্লিকে এটি একটি ওয়ার্ড সিলেক্ট করবে, পরবর্তী ডবল ক্লিকে বা ট্রিপল ক্লিক কাউন্ট করতে পারি, সেক্ষেত্রে এটি লাইনকে সিলেক্ট করবে। এছাড়া আমি সিলেক্ট এভাবে করতে পারি, অথবা কন্ট্রোল এ চেপে সমগ্র ডকুমেন্টস নির্বাচন করতে পারি বা সমগ্র টেক্সট নির্বাচন করতে পারি। আমি সিলেকশন করা কোনো টেক্সটকে বিভিন্নভাবে ফরম্যাটিং করতে পারি। আমি প্রয়োজনে ফন্ট বাড়াতে পারি। লক্ষ্য করুন এখানে আমি 24 ফন্ট করে দিলাম, আমার ফন্ট বড় হয়ে গেল। আমি চাইলে এর ফেস বা ফন্ট ফেস সেটি পরিবর্তন করে দিতে পারি। আমি এখানে ভলকেন ফন্টটি নির্বাচন করলাম, এখানে আমার ফন্ট পরিবর্তিত হয়ে গেছে। আমি চাইলে এর কালার পরিবর্তন করে দিতে পারি। আমি সিএমআই কে কালার নিয়ে আমি কালার পরিবর্তন করে দিলাম। আমি এটাকে আবার কলাপস করলাম। আমি আমার ফন্ট এখান থেকে যেটি নির্বাচন করলাম, চাইলে একে বোল্ড, চাইলে ইটালিক এবং বোল্ড অথবা ইটালিক কম্বাইন মোডও রাখতে পারি, যেটি অ্যাজ ইউজুয়াল আমরা বিভিন্ন সফটওয়্যারে করেই থাকি। এক লাইন থেকে আর এক লাইনের যে ডিস্টেন্স সেটি আমরা চাইলে এটি বাড়াতে পারি। এছাড়াও এখানে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট ইত্যাদি বিভিন্ন অপশনস রয়েছে। উদাহরণস্বরূপ আমি এই 2 কে সুপারস্ক্রিপ্ট করে দিচ্ছি, এটি উপরে চলে গেছে। ঠিক একইভাবে আমি যদি কোনো একটি লেখাকে সাবস্ক্রিপ্ট করতে চাই, উদাহরণস্বরূপ আমি এ কে সাবস্ক্রিপ্ট করতে চাই, সেটিও আমরা এখান থেকে করতে পারি। আমরা স্ট্রিক থ্রু যদি করতে চাই, কোনো একটি লাইনকে কাটা দেখাতে চাই বা এই ধরনের, সেটিও আমরা করতে পারি। এখানে অপশনগুলো রয়েছে। পাশাপাশি এখানে অ্যালাইনমেন্টের জন্য বিভিন্ন টুলস আমরা খুঁজে পাবো। এখানে লেফট অ্যালাইন রয়েছে, এটি করলে এটি আমার টেক্সট সেন্টার অ্যালাইন হবে, এটি করলে রাইট অ্যালাইন হবে। এখানে অ্যালাইনমেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও ইন্ডেন্ট রয়েছে, আমরা চাইলে ইন্ডেন্ট করতে পারি। পুনরায় আমি 0 করে দিচ্ছি। আমরা চাইলে ফার্স্ট লাইন ইন্ডেন্ট করতে পারি। আমরা চাইলে বাম দিক থেকে, অর্থাৎ লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন ইন্ডেন্ট করতে পারি। আমরা এখান থেকে প্রথম যে ক্যারেক্টারগুলো আছে, অর্থাৎ লাইনের প্রথম, সেটিকে আমরা বাড়াতে পারি, ইনক্রিমেন্ট করতে পারি, লাইন স্পেস বাড়াতে পারি ইত্যাদি বিভিন্ন রকম ফরম্যাট আমরা এখান থেকে করতে পারি। এছাড়াও আমরা পূর্বেই দেখেছি যে আমাদের এখানে যে ওয়ার্কস্পেস আছে, সেখানে টাইপোগ্রাফি নামে একটি ওয়ার্কস্পেস আছে। এটি ব্যবহার করে আমরা আমাদের বিভিন্ন রকম সেটিংয়ের যে প্যালেট সেটি পেতে পারি। উদাহরণস্বরূপ আমরা কাজ করছি, কাজের ক্ষেত্রে আমি যখন টাইপোগ্রাফি নির্বাচন করলাম, এখানে ক্যারেক্টার প্যালেটটি রয়েছে, ক্লিক করলে ক্যারেক্টার রিলেটেড যাবতীয় ইনফরমেশন এখানে আমরা পেতে পারি। এটি দিয়ে লক্ষ্য করুন আমি এটিকে বাঁকিয়ে নিচ্ছি, অর্থাৎ আমাদের ইটালিক যে অপশনটি সেটি আমরা যদি কাস্টমাইজ করতে চাই, অর্থাৎ আমাদের ইচ্ছা অনুযায়ী কতটা অ্যাঙ্গেলে বাঁকাবো সেটি আমরা এখান থেকে করতে পারি। উদাহরণস্বরূপ আমি যদি 60 অ্যাঙ্গেলে এটি বাঁকাই, তাহলে লক্ষ্য করুন এটি অত্যন্ত বেশি বেঁকে গেছে, যেটি আমরা জেনারেল যে ইটালিক কমান্ড আছে সেটি ব্যবহার করে করতে পারবো না। যাই হোক, এই ধরনের কন্ট্রোলগুলো আমরা এখান থেকে করতে পারি। এছাড়াও আমাদের এখানে প্যারাগ্রাফ ফরম্যাটিং রয়েছে, যেটি আমরা আমাদের পরবর্তী লেসনে প্যারাগ্রাফ ফরম্যাটিং নিয়ে আলোচনা করব, এবং তার প্যালেটটিও মূলত আমাদের এই টাইপোগ্রাফি ওয়ার্কস্পেস থেকে আমরা পেয়েছি। সেই কাজগুলো আমরা আমাদের পরবর্তী লেসনে দেখব যে প্যারাগ্রাফকে কিভাবে আমরা ফরম্যাট করতে পারি।